হরে কৃষ্ণ। আমরা আবার চলে এসেছি মহাভারত সেমিনারে। শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতর শ্রী শ্রীমৎ শিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত পেটু বুলন্টিত দণ্ডবত প্রণতি নিবেদন করে আমরা মহাভারতের কথা অর্থাৎ হিড়িম্ব বধ কি করে হয়েছিল সেই কথা আমরা গতকাল গত পর্বে আমরা বারনাবতে যতুগৃহ কিভাবে দাহ করেছে, দুর্যোধন তার পরচনা কিভাবে দিয়ে যতুগৃহকে দাহ করিয়েছিলেন সে কথা আমরা শুনেছি। যারা ধর্ম আচরণ করতে পারে না, যাদের ধর্ম আচরণ করার মতো কোনো গুণই নেই, তাদের প্রতি ভগবান প্রসন্ন হবে। পৃথু মহারাজ যখন তার যজ্ঞ করছিলেন, যজ্ঞ করতে করতে তার যজ্ঞাশ্ব অপহরণ করে নিয়ে চলে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। ভগবান তার যে প্রশংসা করেছিলেন, তার সেবাতে, তার আচরণে, তার গুণাবলীর দ্বারা তিনি প্রসন্ন হয়েছিলেন। এবং শুধু প্রসন্ন নন, তিনি বলছেন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার এই গুণাবলীতে, সুন্দর গুণাবলী, তোমার মধুর গুণাবলী, তোমার মধুর আচরণ, এই আচরণে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভগবান যখন এই কথা বলেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র লজ্জায় পৃথু মহারাজের চরণে পড়ে গিয়েছে। বৈষ্ণবের যে 26টি গুণ, সেই গুণগুলি যতক্ষণ না কারোর হৃদয়ের উপলব্ধি হচ্ছে, ততক্ষণ তাকে বৈষ্ণব বলা যাবে। যাই হোক, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তারা যেতে যেতে সেখানে রাত্রিতে গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব এবং তাদের মাতৃদেবী কুন্তী। কিরকম ভাগ্যের বিড়ম্বনা! তারা জীবিত, অথচ তাদের শ্রাদ্ধ করে ফেললেন। বর্তমান যুগে, কলি যুগে শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ কথাটার অর্থ শ্রদ্ধা থেকে, কিন্তু এখানে যে শ্রাদ্ধের কথা বলেছেন, তারা শ্রাদ্ধ আচরণ করলেন, তারা শোকে শ্রাদ্ধ আচরণ করলেন না। ওপরে দেখালেন শোক হয়েছে, কিন্তু তারা হৃদয়ে খুব আনন্দ পাচ্ছেন। জানেন তো যে তারা আর বেঁচে নেই। পথের কাঁটা আমার সরে গেল, ধৃতরাষ্ট্র চিন্তা করলেন। পথের কাঁটা আমার সরে গেল। মহান্ধ ধৃতরাষ্ট্র, সে চিন্তা করছে পথের কাঁটা সরে গিয়েছে, আর কোনো চিন্তা নাই। আমার পুত্রই যুবরাজ হবে এবং ভবিষ্যতে রাজ সিংহাসনে বসবে। জেগে বসেছেন সিংহাসনে ধৃতরাষ্ট্র। আর তাকে পরিচালনা করছেন, তাকে বা তার পুত্রকে পরিচালনা করছেন সুবল পুত্র শকুনি ও কুন্তিপুত্র কর্ণ। কুন্তি ও যুধিষ্ঠির আদিকে ভীম সেই কি বলে তৃষ্ণায় কাতর হয়েছিল। ভীম তাদেরকে অঞ্জলি করে জল দান করেছিল এবং তাদের উত্তরীয় ভিজিয়ে জল নিয়ে এসেছে। কাজে এত পথ হাঁটতে এত টেনশন, এত চিন্তা, গভীর চিন্তাতে তারা সকলে ছিলেন, তাই নিদ্রামগ্ন হয়েছিলেন। কেবলমাত্র কুন্তী দেবী আদেশ দিলেন ভীমকে, তুমি নিদ্রায় যেও না, তুমি জেগে থাকো।
ভীম জেগে থেকে নানা প্রকার চিন্তা করতে লাগলেন, কি উপায়ে কিভাবে এ করা যায়। এখন তারা তাদের সহায় বলতে আর কিছু নেই। এই জঙ্গলে বিভিন্ন প্রাণী আছে, হিংস্র প্রাণী, তারা যদি এসে আমাদের এ করে, কি বলে, বধ করে, তাও আমাদের কিছু করা। তবুও ভীম জেগে থাকলেন মায়ের আদেশে। কুন্তী ও যুধিষ্ঠিরাদি যেখানে নিদ্রিত ছিলেন, তার অনতি দূরে একটি শাল গাছ, বিভিন্ন শাল বা শালের জঙ্গল, সেই শাল জঙ্গলের ওপরে এক কিছু গ্রাম মতো দেখতে পেলে, কিছু স্থান দেখতে পেলে, এবং ভীম বুঝতে পারলেন রাজপুত্র তো তারা, ক্ষত্রিয়, তারা বুঝতে পারলে, তিনি বুঝতে পারলেন ওখানে যে কথাবার্তা ভেসে আসছে, যাদের কথাগুলো ভেসে আসছে, সেই কথাগুলো সাধারণ কথা নয়। তবু তিনি জানতেন, ভাষা বলে বিভিন্ন ভাষা জানতেন। তিনি বুঝতে পারলেন যে এখানে কোনো রাক্ষসরা বাস করে, আর এই রাক্ষসগুলি সাধারণত নরমাংস খেতে খুব ভালোবাসে। তাদের নরমাংস যদি পেয়ে যায়, তাহলে তারা অন্য কিছু চায় না, খুব আনন্দ পায়। একটা নর অর্থাৎ একটা মানুষ যদি পেয়ে যায়, তারা আনন্দ করতে করতে তাকে বধ করে তার মাংসটা খেতে, তারা এমনকি হাড় রক্ত সমস্ত শুষে নেয়। তাই দেখতে পেলে যে শাল জঙ্গলের মধ্যে ওপরে একটা রাক্ষস ঘোরাঘুরি করছে, দেখতে পেয়েছে। তার চোখগুলো একেবারে লাল জবা ফুলের মতো কালো, পশুর চামড়া পরে আছে, সেখান থেকে খারাপ গন্ধ বের হচ্ছে, বেরিয়ে আসছে। শাস্ত্র বলেছেন যে তার বর্ণটা বর্ষার মেঘের মতো কালো, চোখগুলো পিঙ্গল, বদনটা দ্রংষ্টা করা। আমরা ছোটবেলায় শুনেছি চামুণ্ডার ধ্যানে বিচিত্র কট্টাঙ্গ ধর নরমালা বিভূষণ, সেই রকম এক দ্রংষ্টা করাল তার বদন। তার কেশ অশ্বশ্রু, মানে দাড়িগুলো ছিল একেবারে রক্তবর্ণ, তার আকারটা ছিল ভয়ঙ্কর। পাণ্ডবদের দেখে সেই রাক্ষসটার মানুষের মাংস খাবার ইচ্ছা করল। তারা আবার যোগ সাধনাও জানে। তাই তার ভগিনী হিড়িম্বাকে ডেকে বলল, দেখ ভগিনী হিড়িম্বা, আজ আবার বহুকাল পর আমি আজ দেখতে পাচ্ছি মনুষ্যরা শুয়ে আছে, অনেকগুলো মানুষ শুয়ে আছে। আজ আমার মনুষ্যের মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল। বাহ, এটা আমার প্রিয় খাদ্য, তাই আমার প্রিয় খাদ্য আমার চোখের সামনে, তাই ওদের গন্ধে, ওই মনুষ্যের শরীরের গন্ধে আমার লালা ঝরে পড়ছে, জিভটা বেরিয়ে আসছে, আর এই নরম মাংস গুলো খাবার জন্য আমার ধারালো যে দাঁত, সেই দাঁতগুলো শিরশির শিরশির করছে। মানুষের কণ্ঠ ছেদন করে তাদের যে ফেনিল রক্ত, সেই রক্তটাকে আমি পান করতে চাই। যাও ভগিনী হিড়িম্বা, তুমি ওদের বধ করে নিয়ে এসো। আজ আমরা দুজনে প্রচুর নরমাংস খাবো, এবং যা অবশিষ্ট থাকবে তা ছুঁড়ে ছুঁড়ে দেবো
ওরা আমাদের প্রজারা ওরা হাততালি দিয়ে দিয়ে নাচবে আর একটু একটু করে খাবে চিনি চিনি। হিড়িম্বা বলতে লাগলো, হিড়িম্বা ছিল ধার্মিক, সে ছিল যোগিনী। হিড়িম্বা বলতে লাগলো, দেখো দাদা, আর এসব করার ইচ্ছা নেই, এবার তুমি একটা ক্ষমা করো আমাকে। তুমি তুমি যাও বধ করো, আমি পারবো না। আর ওরা কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে রাজপুত্র, আর দেখে মনে হচ্ছে রাজরানী। যাও, তুমি যাও, আমি যেতে পারবো না। বললে, যদি না যাবি তাহলে তোকেই বধ করে দেবো। ওরে ও গালাগালি দিয়ে তার প্রতি সেই তরোয়াল দেখিয়ে দেখাতে লাগলো। তখন হিড়িম্বা গাছের উপর দিয়ে লাফাতে লাফাতে পাণ্ডবদের কাছে এসে দেখল সকলেই ঘুমিয়ে আছে, কেবল একজন জেগে আছে। তাহলে ওদেরকে তো নিয়ে আসতে হবে। তাই তার সে যোগ বলে সে নিজের রূপকে পরিবর্তন করে। কিন্তু ভীমকে দেখে সে ভাবলো যে ও তো জেগে আছে, তাই এর মহাবাবু সিংহস্কন্ধ উজ্জ্বল কান্তি, আহা, এই পুরুষটি যদি আমার স্বামী হয়, এ আমার স্বামী হবার যোগ্য, আমি ভাইয়ের কথা শুনব না। ভাই নানান রকম অপরাধ করে, ভাই নানান রকম ভাবে অত্যাচার করে, তাই এই ভাতৃস্নেহের চেয়ে, এরকম পাপী ভাইয়ের চেয়ে আমার ব্যতিক্রমী বর। তখন হিড়িম্বা, কামরূপিণী হিড়িম্বা, সুন্দরী সালঙ্কার নারীর রূপ ধারণ করে যেমন লজ্জায় হিসক হেসে দূর থেকে ভীমসেনকে কটাক্ষ করতে লাগলো। লজ্জা পেতে লাগলো। প্রথমে প্রথমে লজ্জা পেয়ে তারপর বলল, ভীমসেন জিজ্ঞাসা করলো, তুমি কে দেবী? সে জিজ্ঞাসা করলো, হিড়িম্বা জিজ্ঞাসা করলো যে আপনি কে, কোথা থেকে এসেছেন? এই যে দেবতাদের মতো পুরুষ, এনারা কে? আহা হা, এই যে সুকুমারী রমণী, যার এত রূপ, যিনি ঘুমিয়ে রয়েছেন, ইনি কে বা এরা কে? এই বনে আমার ভাই হিড়িম্ব নামক এক রাক্ষস থাকে, সে আপনাদের মাংস খেতে চায়, সেই জন্য আমাকে পাঠিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে দেখে মোহিত হয়েছি, আপনি আমার গতি হবার যোগ্য। আমি আকাশচারিণী, আপনার সঙ্গে ইচ্ছানুসারে বিচরণ করব। ভীম বললেন, রাক্ষসী, নিদ্রিত মাতা ও ভ্রাতাদের রাক্ষসের বগলে ফেলে কে চলে যেতে পারে? হিড়িম্বা বলল, এদের জাগান, আমি সকলকে রক্ষা করব। ভীম বললেন, এরা সুখে নিদ্রায় যাচ্ছেন, আমি এখন এদের ঘুম হানাতে পারবো না। ভীমকে বলছেন, এরা সুখে রিপ করছে, তো এরা সুখে নিদ্রা যাচ্ছে, আমি তো এখন এদের জাগাতে পারবো না। রাক্ষস বা যক্ষ গন্ধর্ব সকলেকেই আমি পরাস্ত করতে পারি। তুমি যাও বা থাকো, বা তোমার ভ্রাতাকে এখানে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে চরণ ধরে বলছেন, আপনি এ করবেন না,
আমার ভ্রাতা ভীষণ হিংস্র, আপনাকে দেখলেই বা এদের দেখলেই দেখেছে যখন সে এদের মাংস খাবার জন্য প্রস্তুত হয়ে আছে, আনন্দে আত্মহারা হয়ে আছে। সে এখন নৃত্য করছে, বিভিন্ন বাজনা বাদ্য বাজছে, নৃত্য করছে। এদিক দিয়ে ভগিনীর বিলম্ব দেখে হিড়িম্ব দ্রুত বেগে পাণ্ডবদের কাছে আসতে লাগলো। হিড়িম্বা ভীমকে বলতে লাগলেন, আপনারা সকলে আমার এই নিতম্বে আহরণ করুন, নিতম্বে আরোহণ করুন, আমি আকাশ পথে আপনাদের নিয়ে যাব। ভীম বললেন, আমি কাপুরুষ নই, তোমার ভয় নেই, মানুষ বলে আমাকে অবজ্ঞা করো না। হিড়িম্ব এসে দেখলে তার ভগিনী সুন্দরী নারীর রূপ ধরে সূক্ষ্ম বসন অলঙ্কার এবং মাথায় ফুলের মালা পরেছে। সে অত্যন্ত ক্রুদ্ধ বললে, তুই অসতী, এদের সঙ্গে তোকেও বধ করব। এই বলে সে পাণ্ডবদের দিকে ধাবিত হলো। ভীম বললেন, রাক্ষস, এদের জাগিয়ে কি হবে, আগে আমার কাছে এসো। তোমার ভগিনীর দোষ কি? ইনি নিজের বশে নেই, শরীরের ভেতরে যে অনঙ্গদেব আছেন তারই প্রেরণায় ইনি আমার প্রতি আসক্ত হয়েছেন। তারপর ভীম আর হিড়িম্বের ঘোর বাহুযুদ্ধ আরম্ভ হলো। পাছে ভ্রাতাদের নিদ্রাভঙ্গ হয় সেই জন্য ভীম রাক্ষসকে দূরে টেনে নিয়ে গেলেন। কিন্তু যুদ্ধের শেষ শব্দে সকালেই ঘুম ভেঙে গেল, জেগে উঠলেন। কুন্তী হিড়িম্বাকে বললেন, বড়বর্ণিনী সুকন্যা তুল্য তুমি কে? এই বনের দেবতা না অপ্সরা? হিড়িম্বা নিজের পরিচয় দিয়ে জানালে যে ভীমের প্রতি তার অনুরাগ হয়েছে। অর্জুন ভীমকে বললেন যে আপনি বিলম্ব করবেন না, আমাদের যেতে হবে, উষাকাল আসন্ন। সেই রৌদ্র মুহূর্তে রাক্ষসরা প্রবল হয়, ওই রাক্ষসটিকে নিয়ে খেলা করবেন না, ওকে শীঘ্র বধ করুন, ওকে মেরে ফেল। তখন ভীম হিড়িম্বকে তুলে, ঠিক যেমন একটা তুলোকে তোলে হাতে করে, বাম হাতে করে, সেই রকম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে খোঁড়াতে লাগলো এবং তারপর মাটিতে ফেলে নিষ্কৃষ্ট করে তার বুকে আঘাত করলে, মুষ্টাঘাত করলে হিড়িম্ব বধ। অর্জুন চিন্তা করলেন, এখান থেকে নগর বোধহয় বেশি দূর নয়, আমরা শিখব সেখানেই যাইছে। দুর্যোধন আমাদের সন্ধান পান না। ভীম বললেন, রাক্ষস জাতি মহিমী মায়ার বটে শত্রুতা করে পারে, হিড়িম্বা তুমিও তোমার ভাতার পথে যাও। যুধিষ্ঠির বললেন, তুমি স্ত্রী হত্যা করো না, এ আমাদের অনিষ্ট করতে আসেনি বা আসবেও না। তাই হিড়িম্বা কুন্তীকে প্রণাম করে করজোড়ে বললেন, হে মাতা, আমি স্বজন ত্যাগ করে আপনার এই বীরপুত্রকে প্রতিরূপে বরণ করতে চাই, আমাকে আপনি প্রত্যাখ্যান করবেন না। আপনি প্রত্যাখ্যান করলে আমি বাঁচব না। ভগবানের কি ইচ্ছা, ভগবান কোথায় কখন কি ইচ্ছা করে রাখেন এগুলো তো আমরা কেউ জানি না। কিন্তু সুদর্শনধারী কার চক্র ঘুরছে, তার চক্রের নেমি যেখানে যার প্রতি গিয়ে ঠেকছে সেই ঘরে তাকে, এটাই হিড়িম্বার ভাগ্যে ছিল। হিড়িম্বা অতীব মতো প্রতি পাচ্ছেন। মাতা কুন্তী দেবী আর বিলম্ব না করে বললেন, তুমি মুগ্ধা ভক্তিমতী, তাই অনুগতা জেনে তোমাকে আমি আমার পুত্রের সঙ্গে বিবাহের কথা আদেশ দিলাম। তারপর তারা চলে গেলেন। পুত্রগণ ও মাতা কুন্তী দেবী তারা চলে গেলেন নগরের দিকে। এবং নগরের দিকে যেতে গেলে মাতা কুন্তী দেবী যখন নগরের দিকে যাচ্ছেন, মাতা কুন্তী ও পুত্রগণ, এদিকে ভীম সেই হিড়িম্বাকে বিবাহ করে আর আকাশ পথে বিচরণ করতে লাগলেন। কিছুদিন থাকলেন। কিছুকাল পর হিড়িম্বার এক ভীষণাকার পুত্র হলো।
তার বর্ণ সূক্ষ্মাগ্র, দন্ত তীক্ষ্ণ, ওষ্ঠ তাম্রবর্ণ, কণ্ঠস্বর ভয়ানক। রাক্ষসীরা গর্ভবতী হয়েই সদ্য প্রসব করে। হিড়িম্বার পুত্র জন্মাবার পরেই যৌবন লাভ করে সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে দক্ষ হল। তার মাথা ঘটের মতো এবং চুল খাড়া, সেজন্য হিড়িম্বা পুত্রের নাম রাখল দক্ষ, এই নাম রাখলো ঘটোৎকচ। কুন্তী ও পাণ্ডবদের প্রণাম করে সে বলল, আমাকে কি করতে হবে আজ্ঞা করব। কুন্তী বললেন, বৎস, তুমি পুরুকুলে জন্মেছ, তুমি সাক্ষাৎ ভীমের তুল্য এবং পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পুত্র, তুমি আমাদের সাহায্য করো। ঘটোৎকচ বললে, প্রয়োজন হলেই আমি উপস্থিত হব, আপনার ডাকলে আমি উপস্থিত হব। এই বলে সে বিদায় নিয়ে উত্তর তীরে চলে গেল। পাণ্ডবরা জটা বটপল বিগচ পালন করে তপস্বীর বেশে মৎস্য, ত্রিগর্ত, পাঞ্চাল ও কিচক দেশের ভিতর দিয়ে চললেন। যেতে যেতে পিতামহ ব্যাসের সঙ্গে তাদের দেখা হলো। ব্যাস বললেন, আমি তোমাদের সমস্ত বৃত্তান্ত জানি, বিষণ্ণ হয়েও না, তোমাদের মঙ্গল হবে। যতদিন আমার সঙ্গে দেখা না হয় ততদিন তোমরা নিকটস্থ ওই নগরের ছদ্মবেশে বাস করো। এই কথা বলে ব্যাস পাণ্ডবগণকে এক চক্র নগরে এক ব্রাহ্মণের গৃহে রেখে এলেন। ব্রাহ্মণের গৃহে রেখে এলে সেখানে ব্রাহ্মণের গৃহে রেখে এলেন। ব্রাহ্মণের গৃহে সেখানে থাকেন, তারা বাস করতে লাগলেন। তারা ভিক্ষা করে যা আনতেন, কুন্তী সেই সমস্ত খাদ্য দুভাগ করতেন। একবার ভীম একাই খেতেন, অন্য অপর ভাগ চার ভাই ও কুন্তী খেতেন। এগুলো বহুদিন গত হলো। একদিন যুধিষ্ঠির আদি ভিক্ষা করতে গেছেন, কেবল ভীম আর কুন্তী গৃহে আছে। এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহ থেকে আর আর্তনাদ শুনতে পেলেন। কুন্তী ছুটে অন্তঃপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ তার পত্নী, পুত্র ও কন্যার সঙ্গে বিষণ্ণ মুখে রয়েছেন। ব্রাহ্মণ বলছেন, ধিক মানুষের জীবন, যা নল তৃণের মতো অসার, পরাধীন ও সকল দুঃখের মূল। ব্রাহ্মণী, আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি দুর্বুদ্ধিবশত তোমার স্বর্গস্থ পিতামাতার এই গৃহ ছেড়ে যেতে চাওনি। তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে, এখন আমাদের পুত্র কন্যা নাশ হবে, আমরা নাশ হব। যিনি আমার নিত্য সঙ্গিনী প্রতিকূলতা ধর্মপত্নী, তাকে আমি ত্যাগ করতে পারি না। আমার বালিকা কন্যা বা পুত্রকেও ছাড়তে পারি না। যদি আমি না নিজের প্রাণ বিসর্জন দিই তবে তোমরাও মরবে। হাই, আমাদের গতি কি হবে? সকলের একসঙ্গে মরাই ভালো। ব্রাহ্মণী বললে, তুমি প্রাকৃত লোকের মতো, জড় লোকের মতো কথা বলছো। তুমি এত বড় ব্রাহ্মণ, লোকে নিজের জন্য পত্নী ও পুত্রকন্যা চাই। তুমি থাকো, আমি যাব, তাতে আমার ইহলোকে যশ এবং পরলোকে অক্ষয় পূর্ণ হবে। লোকে ভার্যার কাছে যা চাই সেই পুত্রকন্যা তুমি পেয়েছ, তোমার অভাবে আমি তাদের ভরণ পোষণ করতে পারবো না। তাই ভূমিতে মাংস পড়ে থাকলে যেমন পাখিরা লোলুপ হয়, তেমনি একজন পতিহীনা নারীকে সকলে কামনা করে। পুরুষরা অনেক, বেশিরভাগ পুরুষই দুরাত্মা, এটাই তো জগতে চলে। দুরাত্মা পুরুষরা হয়তো আমাদের সৎপথে থেকে বিচলিত করবে। এই কন্যার বিবাহ এবং পুত্রের শিক্ষার ব্যবস্থা আমি কি করে করব? আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে, কিন্তু আমার পক্ষে অন্য পতি গ্রহণ করা ঘোর অধর্ম। অতএব আমাকে যেতে দাও।
এই কথা শুনে ব্রাহ্মণ তখন তার পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলো। তখন তাদের কন্যাটি বলতে লাগলো, একদিন আমাকে তো ছাড়তেই হবে, আমাকে তো পতিগৃহে যেতে হবে, বরং এখনই আমাকে যেতে দাও, তাতে তোমরা সকলে নিস্তার পাবে, আমিও অমৃত লোকের লোভ লাভ করব। বালক পুত্রটি উৎফুল্ল নয়নে কলকণ্ঠে বললে, তোমরা কেঁদো না, আমি এই তৃণ দিয়ে সেই রাক্ষসকে বধ করব। কুন্তী জিজ্ঞাসা করলেন, আপনাদের দুঃখের কারণ কি বলবেন ঠাকুরমশাই? যদি পারি তো দূর করতে চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, এই নগরের নিকটে একজন বক নামে এক মহাবল রাক্ষস বাস করে, অসুর। সে এদেশের প্রভু, আমাদের রাজ্য আর তার রাজধানী বেত্রকীয় গৃহে থাকেন। তিনি নির্বোধ ও দুর্বল, প্রজা রক্ষার উপায় জানে না। বগরাক্ষস এই দেশ রক্ষা করে, তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন গ্রামের এক একজন লোককে একটি করে লোক পাঠাতে হবে তার ভোজন স্বরূপ। সে আর তার সঙ্গে দিতে হবে প্রচুর অন্ন, দুইটি মহিষ, এই সমস্তগুলি সঙ্গে নিয়ে যেতে হবে। বক সেই মানুষ, মহিষ আর অন্ন ভোজন করে। আজ আমার পালা, আমার এমন ধন নেই যে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে রাক্ষসদের কাছে পাঠাই। অগত্যা আমি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে তার কাছে যাব, আমাদের সকলকেই সে খেয়ে ফেলুক। কিরকম ভাগ্যের বিড়ম্বনা, কিরকম দেশে অরাজকতা। কুন্তী বললেন, আপনি দুঃখ করবেন না, আমার 5 পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে। আমার তো 5টা ছেলে পেয়েছে, আপনার কাছে আমরা আশ্রয় নিয়েছি। কিরকম মহিয়াসী নারী। বললেন, আপনার কাছে আমরা আশ্রয় নিয়েছি, আপনি আমাদের করুণা করুন, আমাদের এই সেবাটা করতে দেন। কুন্তী বলবেন, আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি। সে ব্রাহ্মণ হচ্ছে, আমাদের জন্য আপনার পুত্রের প্রাণনাশ হতে পারে না। কুন্তী বললেন, আমার পুত্র বীর্যবান, মন্ত্রসিদ্ধ, তেজস্বী, সে রাক্ষসের খাদ্য পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে, কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করবেন না, কারণ মন্ত্রশিক্ষার জন্য লোকে আমার পুত্রের উপর উপদ্রব করবে। কুন্তীর কথা শুনে রাক্ষস অতিশয় হৃষ্ট হলেন। এমন সময় যুধিষ্ঠিরাদি ভিক্ষা নিয়ে ফিরে এলেন। ভীম রাক্ষসের কাছে যাবেন শুনে যুধিষ্ঠির মাতাকে বললেন, যার বাহুবলের ভরসায় আমরা সুখে নিদ্রা যাই, যার ভয়ে দুর্যোধন প্রভৃতি বিনিদ্র থাকে, যিনি যতুগৃহ থেকে আমাদের উদ্ধার করেছেন, সেই ভীমসেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন? কুন্তী বললেন, যুধিষ্ঠির, ভীমের বল অমৃত হস্তির সমান, আর তার তুল্য বলবান কেউ নাই। এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদে বাস করছি, এর প্রত্যুপকারের করা আমাদের কর্তব্য। তারপর বললেন যে কুন্তী বললেন, যুধিষ্ঠির, ভীমের বল অযুত হস্তির সমান, তার তুল্য বলবান কেউ নেই। এই ব্রাহ্মণের গিয়ে আমরা সুখে নিরাপদে বাস করছি, তার প্রত্যুপকার করা আমাদের প্রধান কর্তব্য। রাত্রি প্রভাত হলে ভীম অন্ন নিয়ে, বগ রাক্ষস অন্ন ইত্যাদি সমস্ত নিয়ে বগ রাক্ষস যেখানে থাকে সেই বনে গেলেন এবং তার নাম ধরে ডাকতে লাগলেন। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহারেগে ভীমের কাছে এসে দেখলে ভীম অন্ন ভোজন করছে, পিষ্টক আদি ভোজন করছে, ভালো ভালো খাবারগুলি 2 হাতে করে ভোজন করছে। বগ বলল, আমার অন্ন আমার সম্মুখে কে খাচ্ছে? কোন দুর্বুদ্ধির জমালে যেতে ইচ্ছা হয়েছে? ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলো। রাক্ষস 2 হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করল।
কিন্তু ভীম গ্রাহ্য করলেন না। রাক্ষস একটা গাছ নিয়ে আক্রমণ করতে এলো। ভীম ভোজন শেষ করে আচমন করে বাঁহাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছ ধরে ফেললে। তখন দুজনে বাহুযুদ্ধ হতে লাগলো। ভীম বদ রাক্ষসকে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করে বধ করলে। রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভীম তাদের বললে, তোরা আর কখনো মানুষের হিংসা করবি না, যদি করিস তবে তোদেরও প্রাণ যাবে। রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিলে। তারপর ভীম রাক্ষসের মৃতদেহ নগরে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাতসারে ব্রাহ্মণের দিয়ে ফিরে এলেন। নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল। ব্রাহ্মণ বললেন, একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের রোদমে দয়ার্দ হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিলেন। নিশ্চয়ই তিনি তাকে বধ করে সকলের হিত সাধন করেছি। ভগবান এইভাবে ভক্তদের রক্ষা করেন। তিনি যে প্রতিজ্ঞা করেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, তাই তিনি আজ সেই প্রমাণ দিলেন কিভাবে তিনি তার ভক্তদের রক্ষা করেন। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভগবান কিভাবে রক্ষা করলেন। ধর্মকে তিনি দাঁড় করিয়ে রাখবেন, ধর্মকে পড়ে যেতে দেবেন না। ধর্ম পড়ে গেলে আর জগতের কোনো অস্তিত্ব থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।